বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1989 সালের সিনেমা। যে ছবিতে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রূপা গাঙ্গুলি, তারপর ধরুন দীপঙ্কর দে, তারপর সোহম চক্রবর্তী, সবাইকে দেখেছিলাম। তো ছবিটা কেমন লেগেছিল? ছবির নাম হচ্ছে আমানত। তো এই ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয়ে ডিটেলসে আলোচনা হবে। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে শান্তনু ভৌমিক। শান্তনু ভৌমিক এই ছবিটা মানে 1989 সালে তৈরি করেছিল। এবং এই ছবিটা সত্যি কথা বলছি প্রচণ্ড আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে মানুষ হয়তো কথা সেরকমভাবে বলে না, কিন্তু এই ছবিটা সত্যি কথা বলছি দারুণ একটা ছবি, দারুণ একটা ছবি। ছবির মধ্যে সব কিছু রয়েছে। যেখানে আপনি অ্যাকশন পাবেন, সেখানে আপনি একটা আলাদা রকম ড্রামা পাবেন, প্রত্যেকের অভিনয় ভালো, ছবির মধ্যে ইমোশনাল দৃশ্যগুলো আপনাকে কাঁদাবে, ছবিতে ভালো কিছু গান রয়েছে, সব কিছু রয়েছে। একটা ছবির মধ্যে যা কিছু থাকা দরকার সেটা কিন্তু এই ছবির মধ্যে রয়েছে। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে রূপা গাঙ্গুলি এবং আরেকজন রয়েছে, তার নাম আমি ঠিকঠাক জানি না। তো তাদের একে অপরের সঙ্গে সে তার প্রাইভেট টিউটর হবে এবং তার সঙ্গে একে অপরের সঙ্গে ভালোবাসা হবে এবং তাদের একটা বাচ্চা হবে। এবং রূপা গাঙ্গুলির যে বাবা দীপঙ্কর দে, সে চায় না তাদের এই সম্পর্কটা তারা মেনে নিক। ফলে সে তার যে জামাই তাকে গুন্ডার পাঠিয়ে মারে এবং পাগল করে দেয়। এবং তার যে মেয়ের যে বাচ্চাটা হয় তাকে একটা ব্যাগে করে ফেলে দিয়ে আসতে বলে। এবং সেই বাচ্চাটাকে একটা মেয়েকে দিয়ে ফেলে আসা করালে সেই মেয়েটা আবার রাস্তায় ফেলে দেয় এবং তাকে একটা মানে পাগল একটা বউ তাকে কুড়িয়ে পায়। এবং সে কিভাবে সেই ছেলেটাকে মানুষ করে এবং প্রসেনজিৎ কিভাবে এই পাগল ছেলেটার কাছে একটা দেবদূতের মতো অবস্থান করে, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবারে দেখুন, এই ছবিটার মধ্যে মেন যে প্লট হচ্ছে সেটা খুব সুন্দর। এখানে বাচ্চাটার সাথে অর্থাৎ সোহম চক্রবর্তী যে ছোটোবেলার সম্পর্কটা, সেটার সাথে যেভাবে ছবির একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা জাস্ট দারুণ। এবং লাস্ট মুহূর্তে ওই যে পাগলিটা মারা যাচ্ছে না, ওইখানে দৃশ্যটা সত্যি কথা বলছি কোথাও না কোথাও গিয়ে কষ্ট লাগে, বিশাল কষ্ট লাগে। এবারে একটা জায়গা রয়েছে যেখানে প্রসেনজিতের একটা তখন মস্তানের দল, এবং তাদেরকে যখন দীপঙ্কর দিয়ে ওই বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য 50,000 টাকা দেয় এবং তারা যখন সেই বাচ্চাটাকে মারতে উদ্যত হয়, সেই সময় সোহম চক্রবর্তীর যা অভিনয়, জাস্ট সত্যি কথা বলছি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। এবং সোহম একটা জায়গায় রয়েছে যেখানে কি ভিক্ষে করে একটা কৌটো নিয়ে, সেই জায়গাটা দেখতে দারুণ লাগে। তো এখানে সত্যি কথা বলতে গেলে পারফরমেন্স, এখানে পাগলিটার কথা বলি বা সোহম চক্রবর্তীর বাচ্চা অবস্থায় পারফরমেন্স বলি বা প্রসেনজিতের ক্যারেক্টারটা, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা কেন পুরোপুরি হিরো, যে সব কিছু ভালোভাবে সেটা কিন্তু নয়। আর প্রসেনজিতের ক্যারেক্টারটা যে পুরোপুরি ভিলেন সেটাও কিন্তু দেখানো নয়, একটা মাঝারি সাইড ক্যারেক্টার রাখা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা সবসময় একটু রাগি টাইপের, যে ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারছি ক্যারেক্টারটার নাম হচ্ছে রানা। এবং শতাব্দী রায় এবং প্রসেনজিতের মধ্যে কেমিস্ট্রি রয়েছে, তবে সেই জায়গাটা খুব ভালো। শতাব্দী রায়ের যেটুকু কাজ করেছে সেটুকু ছবির মধ্যে দারুণ কাজ করেছে। এবার দেখুন, দীপঙ্করদের বলবো না যে খুব ভালো কাজ করেছে, তবে ঠিকঠাক একটা কাজ করেছে। বাকি সাপোর্টিং কাস্টিং, রূপা গাঙ্গুলি বলি, আরও যারা ছবির মধ্যে কাজ করেছে, শকুন্তলা বড়ুয়া, প্রত্যেকের কাজ কিন্তু ভালো। ছবির মধ্যে ইমোশনাল দৃশ্য অনেক রয়েছে, যেগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড আপনাকে দুঃখিত করবে। পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো বেশ ভালো। লাস্ট মুহূর্তে একটা অ্যাকশন দৃশ্য রয়েছে, কয়েকটা অ্যাকশন দৃশ্য রয়েছে। এবং পাশাপাশি ছবির মধ্যে যে বন্ডিংগুলো, একটা মা ছেলের মধ্যে সম্পর্ক, একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে যে একটা পাড়ার যে একটা আনন্দ, সেই জিনিসগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং গানের যদি কথা বলেন, দেখুন গানগুলো সব গান আমার খুব একটা ভালো লাগে না, তার মধ্যে যে গানটা সবচেয়ে ভালো লেগেছিলো সেটা যে প্রথমে শুরুতেই যে গানটা হবে, অ্যাটম বোমা ফাটেনি, ওই যে গানটা, তো ফেকুর লাগে করুন কিছু দান, ওই যে গানটা, তো ওই গানটা খুবই ভালো ছিল, ওই গানটা ভালো লাগে। বা বাকি আরও কয়েকটা গান আছে যেগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। এবং এখানে যদি রূপা গাঙ্গুলির সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটার উপর খুব একটা বেশি পেস দেওয়া হয়নি, মোটামুটি দেওয়া হয়েছিল, তবে তাদের মধ্যে সম্পর্কটা ভালো। ছবির মধ্যে বুঝি না প্রচণ্ড ড্রিপ রয়েছে, গল্পটা খুব এঙ্গেজিং, স্ক্রিন প্লে দারুণ। তো পুরো শেষ পর্যন্ত আপনাকে এই ছবিটার মধ্যে বেঁধে রাখবে, এটুকু বলতে পারি। এবং ছবিটা সত্যি কথা বলছি ডেফিনেটলি একটা খুব ভালো মানের কমার্শিয়াল সিনেমা কিন্তু আমানত। জানি না এই ছবিটা নিয়ে খুব একটা আলোচনা কেন হয় না,
বাট এখানে প্রত্যেকের কাজ কিন্তু খুব দুর্ধর্ষ ছিল। তোমাদের ছবিটা কেমন লাগে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।